দিনু ভাই ওখানে একটা কথা বলেছেন যে দৈনিক জনতা মিডিয়া লিস্টে শুধু জনতা লেখা। এই দৈনিক শব্দটা না থাকার কারণে আমাদেরকে প্রশ্নবিদ্ধ হতে হয় বিজ্ঞাপনের জন্য। জনতা কি তোমাদের? এ কি দৈনিক জনতা কার এটা? এই দৈনিকটা যাতে মিডিয়ার এই যে ডিএফপির যে লিস্ট, এই লিস্টে দৈনিক শব্দটা যেন আসে, এইটা একটু যদি কাইন্ডলি দেখেন। আর আরেকটা যেটা বিষয়, 10 নম্বর তালিকার মধ্যে আসবে এই প্রত্যাশা আমি রাখছি, কারণ আমাদের যোগ্য নেতৃত্ব আমরা পেয়েছি, যোগ্য নেতা। এই নেতার মাধ্যমে যেন আমাদের দৈনিক জনতা মিডিয়া লিস্টে 10 নম্বরের মধ্যে থাকে, তাহলে আমাদের তাহলে আমাদের বিজ্ঞাপনের জন্য দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না। বিজ্ঞাপনের নির্বাহী প্রকৌশলীরা আমাদের খুঁজে বের করে নেবে, আশা করি। আসসালামু আলাইকুম, আমি মনোয়ার হোসেন সোহেল, আমি টাঙ্গাইল ঘাটের প্রতিনিধি। শুভ 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 দিন, দৈনিক জনতার জন্মদিন। মনোয়ার হোসেন সোহেল, মনোয়ার হোসেন সোহেল, টাঙ্গাইল ঘাটাল। শুভ 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 দিন, দৈনিক জনতার জন্মদিন। এইবারের প্রোগ্রামটা যেমনই হোক, মানে অনেক সুন্দর হয়েছে। এরপরের প্রোগ্রামগুলো আরও বেশি সুন্দর হবে এবং দৈনিক জনতার 43তম প্রতিষ্ঠা বার্ষিকী যাতে না লেখা থাকে, প্রতিষ্ঠা বার্ষিকী জানি লেখা থাকে। রিজেক্ট না? আচ্ছা, আজকে আমি ওই আমার সিনিয়ররা তো অনেক ধরনের অনেক কথাই বলল, সেই পূর্বের স্মৃতিগুলো স্মৃতিচারণ করলেন। আমি স্মৃতিতে যাচ্ছি না। আমি বর্তমানে ইলেকট্রনিক্স মিডিয়াতে যে বিষয়টা বেশি গুরুত্ব দিচ্ছে সেটা হচ্ছে যেমন এই আমাদের ডিজিটালটা ওনারা খুব বেশি গুরুত্ব দিচ্ছেন। ওনারা দেখতেছেন যে ডিজিটালের 3টা মাধ্যম আছে: গুগল, ফেসবুক, ইউটিউব। গুগল আলাদা গুগল মার্ক করে, ইউটিউব আলাদা মার্ক করে, ফেসবুক আলাদা মার্ক করে। এর সাথে আছে লিঙ্কডইন বা টুইটার বা এক্স, আমরা যাই বলি না কেন। এই প্ল্যাটফর্মগুলোতে আমরা যদি দৈনিক জনতার কাছে টাকা চাই, দৈনিক জনতার যাতে ডলার ইনকাম করতে পারে সেই ব্যবস্থাটা তো করে দিতে হবে, তাই না? সেটা তো আমাদের মাধ্যমেই তো করতে হবে, মানে আমরাই করতে পারবো। এটা আমাদের প্রচেষ্টাই দৈনিক জনতাকে ওই পর্যায়ে নিতে পারে, যেটা দৈনিক জনতার হাতে মানে মাসে মোটা অঙ্কের ডলার আসবে, টাকা না, ডলার আসবে। আসলে বর্তমানে তো টাকায় তো এই যে ইলেকট্রনিক্স মিডিয়া বলি যাই বলি না কেন, এরা টাকা গুনে না, এরা গুনে হচ্ছে ডলার। আমার মাসে কত ডলার আসতেছে, আমার কোন সেক্টর থেকে কত ডলার আসতেছে, আমার ইউটিউব থেকে কত আসলো, ফেসবুক থেকে কত আসলো, আমার গুগল থেকে কত আসলো। এখন মানুষ এইগুলো দেখে, এখন এই হিসাব করে, এখন যারা করতেছে, এই মিডিয়াগুলো চালাচ্ছে, এই প্রতিষ্ঠানগুলো। তাহলে আমাদের যেমন আমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখা যায় যে ফেসবুকে এই আমাদের প্রতিনিধিদের পাঠানো ভিডিও বা আমাদের যে সমস্ত নিউজগুলো আসতেছে, অন্যান্য কোনো প্রতিনিধির সামনে গেলে আমার মনে হয় না সেইখানে একটা হাহা রিয়েক্ট বা একটা লাভ রিয়েক্ট বা একটা মানে মানে এটা ছোট্ট একটা কমেন্টস করা, একটা শব্দ লিখে দেওয়া, এটা কি আমাদের মানে অনেক বেশি কষ্ট হয়ে যাবে? একটা শব্দ লিখলে কি আমাদের অনেক অন্যায় হয়ে যাবে? অথচ কুষ্টিয়ার ভাই একটা নিউজ লিখছে, আমি ওইখানে নিচে একটা কমেন্টস দেখলাম। কমেন্টসটা লিখলে আচ্ছা 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 তাহলে মানে আমরা চাই যে আমাদের প্রতিনিধিরা যাতে আমাদের নিউজগুলোতে কমেন্টস রিয়েক্টগুলো যাতে দেয়। এরপর থেকে আমি ভাইটাই দিব, ভাই আমারটাই দিব, এইটুকুই, এই প্রত্যাশাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি তৌকির আহমেদ শাহিন, ময়মনসিংহ তারাকান্দা প্রতিনিধি। 43 বছর প্রতিষ্ঠিত বার্ষিকী উপলক্ষে তারাকান্দা উপজেলার পক্ষ থেকে আপনাকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আমার কথাটা হচ্ছে, দৈনিক জনতাটা পত্রিকাটা আমি 2007 সাল থেকে এখানে কাজ করে আসছি। আমি 2টা নিউজে এখানে এত প্রভাব পড়ছে, আমি পত্রিকা প্রয়োজনে তারা ফটোকপি করে হেরে এই নিউজটা সংগ্রহ করার জন্য ফটোকপি করছে, তারপরে ফটোকপি কুলাই নাই।
কিন্তু এখন আমার কথা হচ্ছে আমরা এখন পত্রিকাটা আমাদের এই যে জেলা পর্যন্ত আসে না। আর পত্রিকাটা যদি আপনি সহৃদয়বান হিসাবে ময়মনসিংহ পাঠাইতেন, তাহলে আমরা ওই যে পত্রিকাটা প্রচার করতে পারতাম এবং আমরা বিজ্ঞাপন পাইতাম। ময়মনসিংহ পত্রিকা না, আমাদের ময়মনসিংহ পত্রিকা না আসার কারণে আমরা পত্রিকা কোথাও প্রচার করতে পারতেছি না। পত্রিকা প্রচার না করার কারণে দৈনিক জনতাকে অনেকেই চিনেই না। আর আমি চাচ্ছি ময়মনসিংহ যাতে পত্রিকা যায় এবং পত্রিকা প্রচার হয়। আমরা যেগুলো নিউজ দিই মানুষ দেখার জন্য পাগল থাকে। কারণ এই পত্রিকা যদি না আসে আমরা নিউজটা কিভাবে দেখাবো এবং প্রশাসনকে কিভাবে বলবো যে এই নামে একটা পত্রিকা আছে। এই আমি সম্পাদক মহোদয়ের কাছে এই আবেদন জানাচ্ছি যাতে উনি আমাদের ময়মনসিংহ শহরে পত্রিকা পাঠায়। এ বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আদাব, নমস্কার। আজকের এই জনতার ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি ভাস্কর বসু রায় চৌধুরী লক্ষ্মীপুর থেকে আজকে এই জনতার এই ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত হতে পেরে নিজকে ধন্যবাদ মনে করছি। তো আমি বিশেষ করে একটা বিষয় আপনার কাছে আমার জানাতে চাই আর কি। আমরা তো মফস্বলে থাকি, লক্ষ্মীপুরে, এটা জেলা শহর হলেও এটা মফস্বল আপনারা বলেন। তো আমরা ওখানে পত্রিকা পাই না। তো পত্রিকাগুলি আমরা অনলাইনে দেখি। তো পত্রিকাটা ওই যে অনলাইনে ইদানিং দেখা যাচ্ছে আমরা দেখতে পারি না, ছোট করা, এটাকে ওই বড় করা যাচ্ছে না। তো এই বিষয়ে একটু আপনাদের দৃষ্টি দিতে হবে। আর আমি আজকের আমাদের এই জনতার সম্পাদক মহোদয়কে একটা জিনিস জানাই। তো এই বিষয়টা একটু দৃষ্টি দিবেন। ওই যে এই ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। জনতার ৪৩ বছর পূর্তি উপলক্ষে আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি। আমি সাংবাদিক মঞ্জু মোল্লা, উত্তরা। আসসালামু আলাইকুম, আমি শাকিলা সুলতানা উত্তরা থেকে বলছি। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমি আমাদের সম্পাদক স্যার এবং আমাদের এই দৈনিক জনতার যারা ফ্যামিলি মেম্বার আছেন, কর্মকর্তা থেকে স্টাফ, আমরা সবার প্রতি আমি সালাম ও দুরুদ পেশ করছি। এবং আমি লাস্টে যেটা বলবো, খুব যেহেতু 1 মিনিট সময় দেয়া হয়েছে, আমার এই একটু আগে এক ভাইয়া উত্থাপন করেছিলেন বিজ্ঞাপনের বিষয়ে, যে বিজ্ঞাপনের জন্য আমরা যারা স্টাফ আছি আমাদেরকে বলা হয় বিজ্ঞাপন আনার জন্য। কিন্তু এই বলার পেছনে আমার মনে হয় যেন আমাদের যারা অথরিটি আছেন ওনারা যদি সহযোগিতা করেন বা রাস্তাটাকে ইজি করে দেন, তাহলে আমরা বিজ্ঞাপনটা আমাদের জন্য আনা সহজ হয়। আর পরিশেষে আমি বলবো যে আল্লাহর রহমত এবং ন্যায় বিচার ও মানব সেবার মাধ্যমে যেন দৈনিক জনতা সকল মেম্বার সহ সারা বাংলাদেশের সবার জন্য আমরা ভালো একটা কিছু প্রদান করতে পারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে অশেষ রহমত দিয়েছে, আমাদের সকলের প্রতি রহমত হয়েছে এরকম একটি অনুষ্ঠান উদযাপন করার জন্য। আজ 25শে আগস্ট এই দৈনিক জনতার 43তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পূর্ণ হয়েছে জাতীয় প্রেস ক্লাবে। এটা একটা বিশাল বিষয়। সম্পূর্ণ করার পরে ধৈর্য নিয়ে যারা আমার শ্রদ্ধেয় সম্পাদক মহোদয় এবং মালিক মহোদয় এবং এই পত্রিকাতে বার্তা সম্পাদক এবং যারা আমার সহকর্মীবৃন্দ এবং শ্রদ্ধেয় ভাই ও বোনেরা সাংবাদিকবৃন্দ যারা ধৈর্য ধরে আবার পরবর্তীতে নেক্সটে পারিবারিক আলোচনার বসার মতো একটি অনুষ্ঠান করেছে, যাদের পরিচালনা অনুষ্ঠানটি হইতেছে তাদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করব না, তাদের প্রতি আমি আবার বিনয় শ্রদ্ধা জ্ঞাপন করেছি। এরকম উদ্যোগ আমি অনেক পত্রিকা আছে, আমারও পত্রিকা আছে দৈনিক জনতার কণ্ঠ, জাতির আলো, আমার ওয়াইফ এগুলো সম্পাদক, কিন্তু আমরাও এমন করতে পারি নাই। এখন এমনটা হইতেছে কেন? যদি আল্লাহ রহমত হয় সব কিছু হয়ে যায়। এখন আমাদের এই পত্রিকার যে সম্পাদক মহোদয় উনি আসলে আমাদেরকে সঠিকভাবে পরিচালনা করে যাইতেছে, সেজন্য আমরা উৎসাহ পাইতেছি। সেই উৎসাহের কারণে আমরা এগিয়ে যেতে পারছি। এগিয়ে যাওয়াটা বড় কথা না, পাশাপাশি এগিয়ে যাওয়ার কিছু প্রমাণ থাকবে। আমরা যারা এই পত্রিকাতে জড়িত আছি কাজ করব, আনন্দ সহিত উৎসাহ সহিত করব। টাকা পাইলাম না বেতন এটা কোনো বিষয় না। আপনি যে একটা পত্রিকাতে থাকতে পারতেছেন, এই সমস্ত ভালো লোকদের পাশে থাকতে পারেন, এরকম নামি দামি পত্রিকার পাশে থাকতে পারতেছেন, এটি আপনার সার্টিফিকেট। আপনারা যদি মনে করেন আমাদের বেতন দেয় না, এটা আসলে একটা খারাপ বিষয়। বেতন আপনি জোগাড় করে নেবেন, আপনার দক্ষতা দিয়ে আপনি কাজ। বেতন না না আপনার বেতন না, হ্যাঁ না, এই যে বেতন তো দিচ্ছে মানে না, আরে বেতন তো দিচ্ছে রেগুলার, কিন্তু বেতন তো আরও বাড়াতে হতে, আগে নিজের কাজ করতে হবে। হ্যাঁ ঠিক আছে, যাই হোক আপনার কাজের মাধ্যমে কাজকর্ম পত্রিকা সামনে এগিয়ে যাবেন। রেগুলার বেতন দিচ্ছে, তারপর আরও বেতন বাড়িয়ে দিবে সে আশা ব্যক্ত করেছে মালিক পক্ষ এবং সম্পাদক মহোদয় সকলকে উৎসাহিত করেছে। আমরা বেতন দিচ্ছি, আরও সঠিকভাবে কাজ করে যান, আরও বেতন দেব, আরও বেতন ডাবল করে দিব। সঠিকভাবে কাজ করেন, আপনারা কোনো দিন আপনার ব্ল্যাকমেল করবেন না, কোনো জায়গাতে অপসাংবাদিকতা করবেন না, সে আশা ব্যক্ত করে আসলে আমি নিজেও আমি আজকের মতো এখানে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছি। এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের মেহমান আছে এখানে, আপনি একটু অপেক্ষা করেন, বসেন, আপনি বসেন, না বসেন। আমাদের দীর্ঘক্ষণ সকাল আছে, আপনারা জানেন মনে হয়, আমরা ওখানে যে উপদেষ্টা মহোদয় এবং প্রেস কাউন্সিলের যে চেয়ারম্যান ছিলেন এবং অন্যান্য বিশিষ্ট মেহমানবর্গ ছিলেন, তাদেরকে যে খাবারের আয়োজন করছিলাম সেটা ছিল আমাদের ঘরোয়া আয়োজন, আমাদের প্রকাশক নিজস্ব উদ্যোগে এবং তার পারিবারিকভাবে এটা তৈরি করা হয়েছে। সেই সকাল 6টা থেকে উনি কাজে লেগে গেছেন এবং সময় মতো নিয়ে আসছেন। এজন্য আমাদের জনতা পরিবারের পক্ষ থেকে ওনাদের এই যে কষ্ট, শ্রম, অর্থ ব্যয় সব কিছুর প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ। আর একটা কথা হইল, আপনারা সবাই ওনার মরহুম আব্বার প্রতি যে শ্রদ্ধা নিবেদন করেছেন, আমরা সবাই দোয়া করতেছি আল্লাহ তাআলা ওনার জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দিয়ে ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। সবাই বলেন আমিন। ওনার সুযোগ্য সন্তানেরা এই পত্রিকাটাকে ধরে রেখেছেন কিন্তু শুধুমাত্র ওনার বাবার স্মৃতিকে ধরে রাখার জন্য, আর কিছুই না। আমি কথাটা মাঝে মাঝে বলি এবং ওনার একটা কথা আজকে আপনাদের শুনাই দিতে চাই। সেটা হলো, আমি মাঝে মাঝে বলি যে 2টা কারণে তো পত্রিকা করে, আজকে ওখানে বলছেন অনেকেই, সেই 2টা কারণের কোনো কারণেই কিন্তু ওনারা এখানে ইনভেস্ট করছেন না। যে হয় কর্পোরেট কোনো লাভ ওনাদের আছে, ট্যাক্স ফাঁকি বা অন্য কোনো বিষয় যারা ব্যবসা করে তারা করতেছে, আর একটা হলো রাজনৈতিক ভিউ থেকে পত্রিকা করতেছেন। এই 2টার কোনোটাই ওনাদের নাই। জাস্ট একটাই কথা, ওনার বাবা আপনারা যেভাবে ভালোবাসতেছেন প্রত্যেকটা জায়গা থেকে, যখনই শুনি ওনার কথা এখানে আসেন, সৈয়দ আনোয়ার হোসেন সাহেবের কথা যখন আসেন তখনই শ্রদ্ধায় মাথা নত করে ফেলে সবাই, অনেকের চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। এখানেও দেখছেন আপনারা অনেকে কেঁদে ফেলেছেন। তো সেই আনোয়ার হোসেনের উত্তরসূরি যারা আছেন তাদের মধ্য থেকে আমাদের ডাইরেক্টর নির্বাচিত হয়েছেন এবং আমাদের প্রকাশক সৈয়দ আতিকুল হাসান আপনাদের সাথে মিশতে চাচ্ছেন, আপনাদের সাথে যেতে চাচ্ছেন।
ওনার শরীর খারাপ, মানে এই গত 7 দিন কিন্তু উনি বাসা থেকে বের হয়নি, এই অবস্থায় ছিল। নইলে 28 তারিখ আমাদের সাথে প্ল্যানই ছিল বান্দরবান যাওয়ার, সব প্রস্তুতি কিন্তু আমরা সম্পন্ন করেছিলাম। তো শরীর অসুস্থ হওয়ার কারণে উনি যাবেন না, এর পরবর্তী প্রত্যেকটা প্রোগ্রাম উনি যাবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি। আর এখন আপনাদের সামনে আপনাদের সব কথার জবাব এবং আপনাদের প্রত্যাশাগুলো পূরণ করার জন্য যা বলার বলবেন আমাদের প্রকাশক, ডাইরেক্টর জনতা লিমিটেড এবং আমাদের প্রাণের মানুষ, আমাদের প্রাণের বিগত দিনের সম্পাদক সৈয়দ আনোয়ার হোসেন সাহেবের সুযোগ্য উত্তরসূরি সৈয়দ আতিকুল হাসান। জি, আসসালামু আলাইকুম। বিশিষ্ট সাংবাদিক ভাইরা সারা বাংলাদেশের এবং আমার দৈনিক জনতার সাংবাদিক ভাইরা, আমি আজকে স্মরণ করতেছি আমার প্রয়াত পিতা সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন। তার যে একটা উদ্যম এবং একটা পরিচালনার মাধ্যমে যে এইটা এতদিন টিকে রাখছেন একটা এত প্রতিকূল অবস্থার মধ্যেও, এবং আমরা চেষ্টা করতেছি যে তার যে সেই চেষ্টাটা যাতে সফল হয়। দৈনিক জনতার আজকে 43তম প্রতিষ্ঠা বার্ষিকী, যেটা আমরা একটা সাধারণ একটা অনুষ্ঠান করেছি আমরা, এটা আমার কাছে মনে হয়েছে যে যদি সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেবের কথা চিন্তা করি, এটা কোনো অনুষ্ঠানই না। এবং তার যে এতদিনের যে প্রচেষ্টা, তার যে ত্যাগ এবং সে যে সময় দিয়েছেন এই জনতার প্রতি, সেটা আমাদের এখন এটা আরও আমাদের যারা আমরা জড়িত এই জনতার সাথে, এবং আমাদের প্রত্যাশা যে এবং আগামীটা যেন এমন একটা অনুষ্ঠান করতে পারি যেন সবাই বলতে পারে যেন যে সৈয়দ আনোয়ার হোসেন সাহেব যেটা করে গেছেন ওনারা তার একটা প্রতিফলন কিছু হলেও তারা দিয়েছেন আর কি। আর অনেক জায়গা থেকে আপনার এই আবহাওয়ার মধ্যে ডেইলি বৃষ্টি, ঝড়, গরম কোনোটাই এখন নাই, যে কষ্ট করে আপনারা আসছেন এই জনতার প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে, আমি আপনার আন্তরিক এবং আমাদের ফ্যামিলির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছেন, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের। আর যেগুলো বলেছেন আপনার যে পত্রিকায় 10 নম্বরের মধ্যে আনা অনেক কিছু বলেছেন, আসলে এটার ব্যাখ্যা আমাদের সম্পাদক সাহেব উনি ভালোভাবে দিতে পারবেন, কারণ উনি এখনকার সমস্যাগুলো অনেক আর ভালোভাবে জানেন। আমরা যে কিছু জানি না তা না, কিছুদিন আমাদের সাথে জড়িত থাকার কারণে আমাদেরও কিছু জিনিস ওয়াকিবহাল এখন। তো শুধু একটা বলি যে পত্রিকায় কোনো ডিএফপিতে এখন কোনো সিরিয়াল নাই। সিরিয়াল যেগুলো তারা দেখায় ওগুলো বানানো সিরিয়াল কোনো নাই। আর জনতায় 900 টাকা নেওয়ার ব্যাপারে উনি যথেষ্ট পরিশ্রম করতেছেন, এটা আমার মনে হয় হয়েও যাবে যদি আমাদের সবাই সহযোগিতা থাকে। উনি একার পক্ষে সব কিছু সম্ভব না। আর তৃতীয়ত, একটা প্রতিষ্ঠান যখন সবার কাছে গ্রহণযোগ্যতা হয় কখন, যখন সবাই সম্মিলিত চেষ্টাটা আপনার মানে হয়, আপনার সফল হয়। চেষ্টাটা সফল হইতে গেলে কিন্তু আপনার তখন বিজ্ঞাপন পাওয়া সব কিছুই খুব সহজ হয়ে যাবে, আমি জানি। তো এই চেষ্টাটা আমাদের এখনও, আমরা যথেষ্ট চেষ্টা করতেছি সবাই, কেউর কারণ ত্রুটি আছে বলে আমার মনে হয় না। এটা আমাদের সম্পাদক সাহেবও বলবেন, প্রত্যেকেরই খুবই সচেতন এই ব্যাপারে। তো আমার বিশ্বাস আমরা খুব শিগগিরই এই সফলতা পাবো, যে আমাদের পত্রিকাটা এমন একটা পর্যায়ে চলে আসবে তখন আর কেউ সিরিয়াল জিজ্ঞেস করবে না, ও দৈনিক জনতা, আচ্ছা আমরা একটা বিজ্ঞাপন দেই, এই অবস্থায় আমরা চলে যাব। তো আমি আসলে 10 দিন যাবৎ একটু অসুস্থ ছিলাম, এই 2 দিন যাবৎ একটু করতেছি আমি, যে কারণে আপনারা যদি ইজাজত দেন আর কি, আমি আর আপনাদের সবাই শুভকামনায়, এবং সামনে খুব শিগগিরই আমাদের উনি সম্পাদক সাহেব যেটা বলছেন যে জেলা ভিত্তিক আমাদের ট্যুরও থাকবে, সবার কাছেই আমরা যাব, এবং ইনশাল্লাহ সবার যে সুবিধা অসুবিধা কিভাবে আমরা আমাদের এই স্বল্পতার মধ্যেও কিভাবে আমরা সব সলভ করতে পারি নিশ্চয়ই চেষ্টা করব। তো আপনাদের আমার আব্বার প্রতি আপনারা দোয়া করবেন যে তার যেন আল্লাহ তাআলা বেহেশত নসিব করে এবং তার কবরকে যেন জান্নাতের টুকরা বানাই দেয়। এবং আমাদের দৈনিক জনতার জন্য দোয়া করবেন যে ইনশাল্লাহ আমরা খুবই একটা সফলতার মধ্যে যাব, এবং সারা বাংলাদেশ যেন এই
জনতাকে দেখে বলে যে না, সে আগের জনতাই আবার ফিরে আসছে। এই বলে আমি শেষ করতেছি। আসসালামু আলাইকুম। যাবেন আপনি? আপনি যাবেন না? এই সামাদ সাহেব আসেন। এই সিরিয়ালে না, পরের সিরিয়াল আমরা চলে আসছি না ভাইয়া। তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। বুঝাই দিয়া ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। জি, আমরা একটু না না, এখন বাইরে থেকে পূজা দিয়ে বলে আসেন মিষ্টি নিয়ে আসছে আপনাদের তো। ঠিক আছে। আমরা প্রতিনিধিরা দাঁড়াবো। এই ছবিটা নেন, তারপরে আপনাকে আসছে। এই প্রতিনিধিকে আসেন লাগে, এদিকে আসেন। ঢুকে দিন। ইয়াসিন, দুইজনকে দাও। ইয়াসিন, এই ইয়াসিন, ইয়াসিন, দুইজনকে দাও, দুইজনকে দাও, দুইজন। আচ্ছা, আমরা ওদিকে বসে আছি। অনেক কিছু আছে। আমার অনুষ্ঠান আসবে। জি, যাবো। আমরা একটু পরে উঠে পরে উঠাবো, পরে উঠাবো। আমরা প্রতিনিধিরা পরে উঠেই খাই, পরে উঠেই দুজন পাবেন কোনে? আরে সম্পাদক থাকলে আমি একটা কথা বলে যাই, আমরা এই প্রতিনিধিদের আপনাদের একটা কথা বলে যাই। একটু আপনাদের এই দেনা পাওনা নিয়ে অনেক কিছু আছে। এই দেনা পাওনাটা কিন্তু আপনারা এখানে অ্যাকাউন্টের সাথে একটু আমাদের পুরোনো দেনাও কিন্তু আমরা আস্তে আস্তে পরিশোধ করবো। আমরা কারো দেনা রাখার আমাদের মনের নাই। হ্যাঁ, তো সেইটা এটা অ্যাকাউন্টসটা ফাইনাল করে যাবেন। ওকে স্যার, ওকে। অ্যাকাউন্টসে আপনারা এটা ফাইনাল করে যাবেন। ফাইন করে ওনার সম্পাদক সাহেবের সই নিয়ে তারপর আমরা চেষ্টা করবো যে আগে যত ধারাবাহিক পাঠান তার সাথে আগেরটাও